গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে রবিবার, আর এখন সময় কটা বাজে বলো তো? এখন সময় খুব জোরে 8:10 মতন বাজে। তো দেখো, আমি কিছুটা ঘরের কাজ এগিয়ে নিয়ে বরকে ঝটপট করে কিছুগুলো লুচি ভেজে দিচ্ছি, আর পাশের গ্যাসটাতে আর কি আলুর তরকারি হচ্ছে। তো সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে আর কি আমি এই কাজটা করছি, বরকে জলখাবার বানিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা না আমার একটু শরীর খারাপ থাকার জন্য আমি কিছু খাবার খাইনি, আর আমার দেখে বড় কিছু খাবার খাইনি। তো সেই জন্য সকাল সকাল না আমি বরকে জলখাবারটাই বানিয়ে দিচ্ছি, ওর সাথে আমি একটু খেয়ে নেবো। তো দেখো, আমার এদিকে লুচি ভাজা রেডি, লুচি আর বরকে খেতেও দিয়ে দিয়েছি, লুচি আলুর তরকারি, আর কালকে রাত্রের একটু সিমের পায়েস ছিল ফ্রিজে, সেটাই দিয়ে দিয়েছি। তো দেখো, বর তো খাওয়া দাওয়া করে নিয়ে স্নান টান সমস্ত কাজ করে নিয়ে বর বেরিয়ে গেছে বরের কাজে, আর আমিও দেখো সমস্ত কাজ বর বেরিয়ে যাওয়ার পর সমস্ত কাজ করে নিয়ে স্নান আর করে ঠরে নিয়ে দেখো আমি আর কি পুজো আচ্ছা সব হয়ে গেছে, এই সমস্ত কাজ করে নিয়ে এবার ভাত বসিয়ে দিচ্ছি। তো আজকে ভাত এই স্টিলের ডেকচিটাতেই বসাচ্ছি, কারণ হচ্ছে কিছুটা ভাত আগের দিনের ফ্রিজে রাখা আছে, তো সেই জন্য। তো দেখো, জলটা একটু ময়লা ছিল বলে সেই জলটা আর কি চেঞ্জ করে নতুন জল দিয়ে ভাত বসাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে দেখো দুপুর 1টা। তো সকাল থেকে তো দেখতেই পেলে, সকালবেলায় উঠে নিয়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিতে সকাল থেকে আমার হাতা খুন্তি হাঁড়ি কড়াই সব নিয়ে কাজ পড়ে যায়। মানে জলখাবার মানে খাবারের জোগাড়টাকে করে দিতে হয় বরকে। আর আজকে আরও তাড়াহুড়ো কেন লেগে গেছে বলো তো? কারণ কাল রাত্রেবেলায় আমি কোনো খাবার খাইনি। কালকে রাত্রে আমার খুব শরীরটা খারাপ করেছিল, যেহেতু কাল প্রচণ্ড গরম ছিল। তো সকাল থেকে খুব পরিশ্রম হয়েছিল, তো সেই জন্য রাত্রেবেলা না শরীরটা ভীষণ খারাপ করেছিল। তাই রাতে আর কি একদম খাবার দাবার কিচ্ছু না খেয়ে আর কি আমি শুয়ে গিয়েছিলাম। আর আমি খাইনি দেখে বড় কোনো খাবার খাইনি, শুধু একটু সিমুয়ের পায়েস করেছিলাম, সেইটা খেয়েছে, খেয়ে নিয়ে শুয়ে গেছে। আমি বললাম ওকে যে তোমাকে আমি খাবার বানিয়ে দিই, আমি নিজে না খাবার খাই, তুমি খাও কমসে কম। বললো না, তুমি খাচ্ছ না আমিও খাবো না। তো ওরও সারাদিন খুব মানে পরিশ্রম গেছে, কারণ ওই মোটা কম্বলটা কাঁচা হয়েছে, তো কম্বলটা কেচে নিয়ে প্রচুর আর কি ধকল গেছে ওরও আর আমারও। আমি যদিও অল্প একটু আধটু করেছি, কিন্তু ও তো গোটাটাই করেছে না, ছেলে মানুষ হলেও তবু মানে তো ওদেরও তো পরিশ্রম হয়। ভারী ভারী কাজগুলো আমরা ওদেরকে দিয়ে যে করাই, ওদেরও তো প্রচুর পরিশ্রম হয় না। তো যাই হোক, তো সেই জন্য একটা দিন বাড়িতে ছিল, তাও ওর রেস্ট নেই জীবনটায়। কিন্তু মানে এই দিন না ওই দিন না, মানে কালকে যদি না কাচতাম তো কম্বলটার কাচাও হতো না, ওরকম পড়ে থেকে না বাইরে থেকে একটা আরও বেশি নোংরা হয়ে যেত। তো সেই জন্য কেচেই দিয়েছি। তো আজকে সকালবেলা তো ছাদে মেলে দিয়ে এসেছি, এখন গোটা দিন থাক, বাইরে রোদ না থাকলেও প্রচণ্ড রোদের তাপটা আছে আর হাওয়াটা দিচ্ছে, তো সেই জন্য শুকিয়ে যাবে, আজকে পুরো শুকিয়ে যাবে। তো আজকে শুকিয়ে গেলেও আজকে ন্যাপথলিন দিয়ে ঢোকাবো না, কালকে যদি রোদ ওঠে কালকে আর একবার দেবো রোদে, তারপরে ভালো করে আর কি দিয়ে নিয়ে শুকাবো। কারণ হচ্ছে 1 বছর পর যেহেতু কম্বলটা বার করবো আবার সেই শীতকালে, মাঝে একবার রোদে দিই, তা সত্ত্বেও তো এইসব জিনিসের একবার গন্ধ হয়ে গেলে না কেচে নিয়ে গায়ে দেওয়া যায় না, এটা একটা সবথেকে বড় সমস্যা। তো সেই জন্য যখন একবার ভালোভাবে কাচাই হচ্ছে, আমি খুব ভালো করে শুকিয়ে খুব বেশি করে ন্যাপথলিন দিয়ে আর কি ভেতরে ঢুকিয়ে রাখি। দেখতেই পেলে সকালবেলা লুচি আর আলুর তরকারি করে দিয়েছি বরকে, আর কালকে সিমুই একটু রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়েই বর লুচি খাবার দাবার খেয়ে দিয়ে বেরিয়ে গেলে। আজকে আর বাজার যায়নি, কারণ কাল যেহেতু বাজার থেকে 2 রকম মাছ নিয়ে এসেছি, কাল চিংড়ি মাছটা করেছিলাম আর বরকে আর কি 1 পিস মাছ ভেজে দিয়েছিলাম। তো আজকে মাছ 3 পিস মতো আছে, ওটা ভাবছি ঝোল করে নেবো। আর কালকে যে ঝিঙেগুলো নিয়ে এসেছিলাম দেখো, ওই যখন বের করে রেখেছি, ঠান্ডা ফ্রিজ থেকে এই মাত্র বার করলাম, ঠান্ডা বরফের মতো হয়ে আছে। তো সেই ঝিঙেগুলো দিয়ে আলু দিয়ে ভাবছি পোস্ত করে নেবো আর মাছের ঝোল করব। কাঁচা আম আজকেও সকাল থেকে খোঁজ করছি, তো কিছুতেই কাঁচা আম আর পাচ্ছি না, এমনই অবস্থা। মানে যখন আমি খাবো মনে করি তখন আর পাওয়া যায় না। যেদিনকে আমি বাজার থেকে নিয়ে আসবো সেদিনকে 1001টা মাসি যাবে। আজকে একজন মাসিই গেছে, তার কাছে ছিল না। তো যেদিনকে আমি বাজার থেকে নিয়ে আসবো দেখবে 1001টা মাসি হাঁকতে যাবে, আর আমার দরজায় টোকা মেরে দিয়ে যাবে, নেবে কিছু নেবে, বউ কিছু নেবে, এমনি করতে যাবে। তো কি আর বলবো, কপালে না থাকলে ঘি আর ঠকালে হবে কি। এমনি একটা ব্যাপার। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়েই আপাতত মন খুশ করে চলতে হবে। মানুষকে সব কিছু পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। খেতে মন করলেই যে খেতে পারবো এমন কোনো কিন্তু ব্যাপার নেই। বর বেরিয়ে গেছে, তারপর তো দেখতেই পেলে আরও বর বেরিয়ে যাওয়ার পর আরও ঘরের কাজকর্ম সমস্ত কিছু করে নিয়ে স্নান করে চলে এসেছিলাম।
স্নান করে এসে নিয়ে না আধা ঘন্টা বসেছিলাম পাখার সামনে, এত কষ্ট হয়ে গেছে, ঘাম মানে স্নান করে বেরিয়ে নিয়ে যেন আরও গলগল করে বেশি ঘামছি, মানে এমন অবস্থা। তো বসে ঠসে নিয়ে তারপর ঠাকুরকে দেখো পুজো দিয়ে নিয়েছি আমি, যে আলো জ্বলছে ঠাকুরের উপরে, পুজো দিয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম। তোমরা তো দেখলেই আজকে ভাতটা বরের জন্যই ওই ডেকচিটাতেই বসিয়েছি, স্টিলের ডেকচিতে, হাঁড়িতে আর বসেনি, কারণ কালকের অনেকগুলো ভাত না ফ্রিজে রয়ে গেছে, আমার মতন হয়ে যাবে, আমার মতন আর কালুর মতো হয়ে যাবে ভাত। তো বাকি বরের জন্য গরম ভাত বসিয়ে দিয়েছি, আর ওই ভাতগুলো ভাবছি একটু গরম গরম জল দিয়ে, তাহলেই হয়ে যাবে। এখনও তো হোক এটা, ততক্ষণে আমি দেখি ঝিঙে আলুটা কেটে নিই, আর মাছের ঝোলের জন্য দেখি আদা রসুন পেঁয়াজ আর টমেটো আপাতত রান্নাটা বসিয়ে দিই, চলো ঝটপট করে, কারণ এখন 1:05 বেজে গেছে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও ফুটে গেছে। স্টিলের জিনিসে না কোনো কিছু বসালে, জল গরম ধরো, ভাত বলো, যা কিছু তুমি বসাও, খুব সুবিধা, দেখবে খুব তাড়াতাড়ি আর কি ফুটে যায়। এই দেখো দেখো, তখন কথা বলে নেওয়ার পর এই যে ভাত তো হচ্ছে, ভাত এখনও কমপ্লিট হয়নি, ভাতটা হচ্ছে এখনও। আর দেখো এই যে সবজি কেটে নিয়েছি, ঝিঙে আর আলু আছে, ঝিঙেটা একটু বেশি করেই দিয়েছি, আলুটা কম দিয়েছি। তো ঝিঙে আর আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো পোস্তও বেটে নিলাম এই যে। আর এই যে পোস্ত বাটতে বাটতে না দেখো আমি মাছটা ভাজতে দিয়েছিলাম, তো মাছ ভাজা হয়ে গেছে, বরের জন্য 1 পিস মাছ ভাজা, আর পোস্ত আর কি কাঁচা পোস্ত তুলে রেখে দিয়েছি এইখানটা। তো আর বাকি যে 2 পিস মাছ আছে এই যে, বা বরের জন্য এটা তুলে রেখে দিয়েছি, পোস্ত আর মাছ ভাজা। আর বাকি যে 2 পিস মাছ আছে, এই মাছটা ভাবছি, এই যে মাছটা দেখো ঝোল করে নিচ্ছি। ঝোল, এই যে ঝোল, আদা রসুন পেঁয়াজটা বাটা হয়ে গেছে, তো একটু বেশি বাটা হয়েছিল বলে বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, আর অল্প করে দিয়ে নিয়ে ঝোলটা করছি। তো এই মাছটা দিয়ে নিয়ে ঝোলটা ফুটে যাক, মাছটা দিয়ে তারপর নামিয়ে নেবো, তারপরে ঝিঙে আলু পোস্তটা করলেই আমার হয়ে যাবে। বরকে জিজ্ঞাসা করলাম যে বড়া খাবে না ডাল খাবে, তো বললো কোনোটাই খাবে না। দেখি যদি একান্তই সেরকম হয়, তো ফ্রিজে ডিম আছে, একটা ডিম পোচ করবো। ছাদটা দেখো আমি খুলে দিয়েছি, ছাদে গিয়েছিলাম, কারণ কম্বলটাকে দেখছি এই দিক থেকে, যখন কম্বলটা দেখছি নিচ থেকে দেখছি কম্বল নেই। যা বাবা, কম্বলটা কোথায় গেল, তাহলে কি উড়ে চলে গেল কম্বলটা? এত হাওয়া দিচ্ছে বাইরে, ঝোড়ো হাওয়া। যা 2টো ইট বড় বড় চাপা দেওয়া আছে, সেই ইট নিয়ে সমেত চলে গেল নাকি কম্বলটাকে। আমি দৌড়ে ছাদে উঠেছি জানো, তো ছাদে উঠে দেখি এই দিক থেকে একদম পাল্টে খেয়ে একদম ছাদের দিকে হয়ে গেছে কম্বলটা। তো যাই হোক, কোনো দিকে পেছন দিকে বড় নর্দমা আছে, উঠে গিয়ে যদি পড়ে যায় তাহলে হলো। তো আবার ঠিকঠাক করে দিয়ে 3-4টে ইট চাপা দিয়ে নিয়ে এসেছি, কম্বলটা প্রায় শুকিয়েই গেছে। ভাতটা তো এখনও হয়নি, দেখি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ, আর বাইরে ভীষণ মেঘ করছে না, তো তার সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে, ওয়েদারটা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে, মনে হচ্ছে আজকালের মধ্যেই আর কি নিম্নচাপটা ঢুকে যাবে। তো যাই হোক, তো দেখো এখন কটা বাজে বলো তো, এখন দেখো 3টে বেজে গেছে আর কি। তো আমার রান্না বান্নাও কমপ্লিট, এখানে এগুলো এবার বাইরে নামাবো, নামিয়ে নিয়ে আর কি এগুলো মেজে নেবো ভাবছি। আর মেজে নিতে নিতে এই ওভেনটা ঠান্ডা হয়ে যাবে, তো আমি মুছেও নেবো। আজকে না আমার এখানটা ছ্যাঁকা লেগে গেছে না, তো কারণ খুন্তিটা আর কি কড়াইটার মধ্যেই ছিল, বুঝতে পারিনি, আর ওভেনটা জ্বলছিল তো, আর হাওয়া দিচ্ছে এত না। এই দেখো দরজাটা অর্ধেক ভেজিয়ে দিয়েছি, এইখানে এইটা গার্ড আছে, তা সত্ত্বেও না এত হাওয়া লাগছে ওভেনটাতে, যে আর কি ওভেনের যে আগুনটা আর কি পুরো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তার জন্য আর কি খুন্তিটা খুব গরম হয়ে গেছিলো জানো তো। আর হাতটাতে না একদম এই হাতটাই ধরেছি না, ছ্যাক করে যেন মনে হচ্ছে আঙুলটা আটকে গেল, যেন মনে হচ্ছে এমনি একটা ফিলিংস, ভীষণ জ্বলছে এইখানটা। তো জ্বালা একটু করছে, আস্তে আস্তে কমে যাবে। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে কী আর কি রান্না করেছি, যদিও মুখে বলে দিয়েছি, তাও একবার দেখিয়ে দিই চলো। তো দেখো প্রথমেই দেখাই ভাত, এই যে ভাত করেছি, আর এই যে মাছের ঝোল আছে, দেখো একটু লাল লাল করে করেছি মাছের ঝোলটা, কিন্তু একটু ঝাল ঝাল করে। আর এখানে বড় একটু কাঁচা পোস্ত রেখে দিয়েছি, একটা মাছ ভাজা আছে, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। চলো এগুলো আপাতত গুছিয়ে গাছিয়ে রেখে দিই, এখানে ঢাকা দিয়ে রেখে দিই, দিয়ে নিয়ে ঝটপট করে আর কি বাসনটা ধুয়ে নিই। যদি এমনি করতে করতে বৃষ্টি এসেছে তাহলে আবার ভিজে যাব, উপরে ছামা দেওয়া আছে, তার সত্ত্বেও তো ঝাড়টা লাগে, তো ভিজে যাব আবার। তো এমনি করতে করতে বড় চলে আসবে। আজকে রবিবার, তো আজকে রবিবার আমাদের এখানে দোকান পাছারি আর কি বন্ধ থাকে, দোকান কাছারি।
তো সব কিছু যেহেতু বন্ধ থাকে তো এখন পুরো ফাঁকা ফাঁকাই হয়ে যাবে। বিকেলটা ভিড় হয়, কারণ বিকেলটা আমাদের পোস্ট অফিস মোড় আছে এখানে, এখানে না অনেক আর কি দোকানের যে জিনিসপত্র সেগুলো বাইরে নিয়ে আর কি বসে নিয়ে বিক্রি করে, তার জন্য খুব ভিড় হয়। তোমাদের আমি দেখিয়েছি আমার অন্য মানে পুরনো যে ব্লগ আছে সেই ব্লগে আমি দেখিয়েছি, কখনো তোমরা গিয়ে নিয়ে দেখে নিও, বা যদি আজকে বিকেলে বেরোই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে, যদি বেরোই। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না শেষ করে তো তোমাদের বললাম না যে আগে বাসনগুলো মেজে নিই, তারপরে ওভেনটা আর কি পরিষ্কার করব। তো দেখো বাসনগুলো মেজে নিয়ে রেখে দিয়েছি পাশটাতে গামলার মধ্যে। তারপর দেখো ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে দেখো ভীষণ মেঘ করেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো আমি তো এই সমস্ত কিছু পরিষ্কার করে ঠরে নিয়ে দৌড়ে আগে চলে গিয়েছিলাম ছাদে। ছাদ থেকে না আমি নিজেই অগত্যা কম্বলটা নামিয়ে নিয়ে এসেছি, কারণ বর আর কি কষ্ট করে যেহেতু কেচেছিল। তো দেখো এসব করতে করতে বড়ও চলে এসেছে, এবার ওকে আর খাবার খেতে দেবো, ও জামা কাপড় আর ছাড়ুক। বর কিছু বলছিল আমার সাথে কথা, ওই হাত পাতাকে ধুয়ে নিয়ে এসে বা জামা কাপড় ছাড়বে, খেতে দেবো, আবার আমিও খেয়ে নেবো। তো এই যে দেখো বন্ধুরা, তৈরি হয়ে নিয়েছি একটু বাইরে বেরোবো বলে। এখানে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনগুলো গুড়িয়ে দিয়েছি, এখনও তোলা হয়নি, পরে তোলাতুলি করবো। সবার আগে একটু ঘুরে আসি। এই যে বড় মশাই দেখো, চলো ঘুরতে যাচ্ছি, চলো তোমরাও চলো আমাদের সাথে। আর এখন কটা বাজে বলো তো? 6:10 বাজে। বেশি দূর দিকে যাবো না, সামনাসামনিই থাকবো, কারণ সন্ধ্যা হয়ে যাবে, একটু পরেই সন্ধ্যে নেমে যাবে। তো দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে দেখো চকবাজার, এটা আমাদের চকবাজার বলে, চকবাজারের দুর্গা মন্দির। তো এখানে গন্ধেশ্বরী পূজা হয়েছিল, তোমাদের দুদিন আগেই দেখিয়েছিলাম। পুজো হচ্ছিল, সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম যখন। তো দেখো এই ঠাকুরটা আজকে বিসর্জন হবে, তো সেটা দেখে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে নিয়ে একটু প্রণাম, আর আমি আর বর একটু প্রণাম করে নিলাম দূর থেকে। আর তোমাদেরকেও দেখো দেখিয়ে দিলাম। দেখিয়ে নিয়ে এবার আর কি আমরা যাবো একটুখানি ঘুরতে হাইওয়ের দিকে। দেখো জনের মাঝে সেই কোনো পাহাড়, আর ওই দিকে অযোধ্যাটা দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাবে এই অন্ধকারে? ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো পাহাড়টা, ওই দেখো পাহাড়টা, আমার আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছ পাহাড়টা? দেখো এই দেখো চূড়াটা একদম, এই দেখো পাহাড়টা, এই যে পাহাড়টা উঁচু আছে, এটা পাহাড়টা, অযোধ্যা পাহাড়টা। আর আজকে সূর্যকে দেখো, শুধু ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও। বাজে 7:10। এখন 7:10, তাতে দেখো দারুণ ওয়েদারটা না? ওদিকটা মেঘটা আছে না, সেই জন্য মনে হয়। কেমন করেই হোক, দাঁড়া 2x করে দিই, তাহলে দেখতে পাবে। এই দেখো পাহাড়টা বন্ধুরা, আকাশের কালারটা দেখো, শুধু লাল, যেন মনে হচ্ছে কোনো একটা আগ্নেয়গিরি আছে না, অগ্নি উৎপাত হচ্ছে মনে হচ্ছে এখানে একটা। দারুণ জায়গা, দারুণ এখানটা। আর গোটা আকাশে মেঘ আছে, শুধু এইখানটায় এরকম দেখো। তো দেখো বন্ধুরা, আমরা হাইওয়ের ওদিক থেকে চলে এলাম বাড়ির দিকে আর কি যাচ্ছি এবার আস্তে আস্তে। তো দেখো রাস্তার ধারে তোমাদের বলেছিলাম না, আমাদের এখানে রবিবার দিন আর কি জুতোর আর কি দোকান থেকে বের করে জুতো দেখো রাস্তার ফুটপাতে বিক্রি করে। তো দেখো সেই বিক্রি হচ্ছে ভালো ভালো জুতো, জানো তো, দোকানেরই জুতো এগুলো। তো বাইরে বের করে বিক্রি করে, কত লোকজন দেখো, শুধু সবাই কিনছে, আমরাও কিনি এখান থেকে, খুব ভালো হয়। আর দেখো তারপর একটু এক চক্কর ঘুরে নিয়ে ঘর দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্যাক্সি স্ট্যান্ড, এখানে দেখো একটা বড় ঘড়ি। তো এই যে দেখো বন্ধুরা, চলে এসেছি, বাইরে থেকে চলে এসেছি, কেন বলো না, কারণ বাইরে ঝোড়ো খুব হাওয়া দিচ্ছে, আর আকাশে দেখলাম ভীষণ মেঘ, মানে বৃষ্টি যখন তখন বৃষ্টি নামবে এমনি একটা পরিস্থিতি। তো সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম, কারণ ঘরে এসে নিয়ে বৃষ্টি পড়লে ঠিক আছে, বাইরে যদি বৃষ্টি হয় তাহলে আটকে যাব। আর এসে নিয়ে দেখো জামা কাপড় আর ছেড়ে নিয়ে এই যে চা বসিয়েছি, চা খাবো, যেহেতু একটু বেশি আর কি সন্ধ্যেটা পার হয়ে গেছে, তাই জন্য আজকেও আর কি সন্ধ্যেটা দেওয়া হলো না। তো যাই হোক, আর দেখো বর আজকে যে 2 প্যাকেট ন্যাপথলি নিয়ে এসছে আর কি এই কম্বলগুলোতে দেওয়ার জন্য। আজকে আমার কম্বলটা পুরো শুকিয়ে গেছে, আর বাজারে বেরিয়ে দেখি পুরো একদম ঢেলেই আর কি একদম বিক্রি হচ্ছে। এটা হচ্ছে বেঙ্গল কেমিক্যালের, তো বেঙ্গল কেমিক্যালেরটাই খুব ভালো হয় আর কি ন্যাপথলি। তো যাই হোক, চা তো করছি, সকালের একটু আলু চচ্চড়ি আছে, ফ্রিজের ভেতর সব ঢুকিয়ে দিয়েছি, আর কটা লুচিও আছে। ভাবছি রাতে রুটি করবো না লুচি করবো, ঠিক করতে পারছি না। আর আমার সকালে একটু ঝিঙে পোস্ত আছে, সেটা দিয়ে দেওয়া হয় আমার হয়ে যাবে। আর বর পোস্ত দিয়ে, বর ভাত দিয়েই পোস্ত খায়, রুটি বা লুচি এসব কিছু দিয়ে খাবে না। তো পোস্তটা তো আর নষ্ট করে লাভ নেই, তো সেই জন্য আর কি
ভাবছি আমি খেয়ে নেবো আর কি রুটি দিয়ে। আর কালকে কালকে বর আর কি বরের গাড়ি সারাবার ডেটটা ফেলেছে, যেহেতু আগের দিন হলো না, তো কালকে যেহেতু ফেলেছে, তো কালকে শর্টকাট করে রান্না করে ভাবছি ছেড়ে দেবো। তো এই রান্নাগুলো রাখবো না, কারণ যদি রাত্রেবেলায় খুব ঝড় আর হয় তাহলে আগে লাইটটা অফ করবে। তো সেই জন্য ফ্রিজে ভাবছি কিচ্ছু রাখবো না, রাখলেই নষ্ট হয়ে যাবে ফ্রিজ বন্ধ থাকলে। তো সেই জন্য আর কি পোস্ত টোস্তগুলো খেয়ে নিয়ে কমপ্লিট করে শেষ করে দেবো, পরে তোমাদের সাথে আসছি কেমন। তো এই যে বন্ধুরা শেষমেশ লুচি ডিসাইড করা হলো। তো দেখো এই যে এত লুচি ভেজে ফেলেছি এখানে, এই লুচিগুলো আর কি আমি রাখলাম, এগুলো আর কি এতগুলো খাওয়া যাবে না, আর কিছুগুলো এখানে নিয়ে নিলাম। আমি না হয় সকালের লুচিগুলো খেয়ে নেবো, বরকে এখানে গরম লুচি দিয়েছি, তারপর যদি ওর আরও লাগে তখন এখান থেকে নিয়ে নেবে। আর খাওয়া হবে হচ্ছে সকালে আলু চচ্চড়ি আছে, ওই যে দেখো ফ্রাই প্যানটার মধ্যে এটা গরম করেছি। আর এই যে এখানে লুচির তেলটা রয়ে গেছে, এটা গরম আছে খুব, এটা থাক, কাল গরম ঢেলে রেখে দেবো কৌটোতে। আর চা বানিয়ে নিয়েছি, দেখো চাটা আমাদের লাগেই, আমার না লাগুক বরের লাগেই চাটা। তো মাংস ঠাংস হলে তখন আর চা লাগে না, বাকি এমনি এই লুচি বলো পরোটা বলো এগুলো হলেও চা লাগে, ছোটোবেলাতে করে খেয়ে অভ্যস্ত। তো যাই হোক শেষমেশ লুচিই করা হলো। আর রুটির থেকে না লুচিতে মানে অনেক তাড়াতাড়ি আর কি হয়ে যায়, এটা কিন্তু ঘটনা। রুটি হচ্ছে মাখো বেলো শেখো অনেক ঝামেলা, তার সাথে রুটি সেঁকতে গিয়ে ভুসিগুলো পড়ে ভীষণ গ্যাস নোংরা হয়। এতে কি হয় লুচিতে কোনো রকম এগুলো সমস্যা হয় না, যেন আমার লুচিটা করতে বেশ ভালোই লাগে, কিন্তু রোজ রোজ তো লুচি খাওয়া সম্ভব নয়, তেলের জিনিস। তো যাই হোক চলো আজকে আমরা ডিনার, আজকে আর কি লুচি আর আলুর তরকারি, এটা আর কি আমাদের রাতের ডিনার। এখন কটা বাজে বলে দেখো 10টা 10 বাজে। বরকে বললাম যে ফ্রিজে দুধ আছে একটুখানি সিমুই বানাবো, বললো না তোমাকে আর ওইসব কিছু বানাতে হবে না, এই নিয়ে চলো খেয়ে নিয়ে শুয়ে ঘুমিয়ে যাই। ওরও বোধহয় ঘুম পেয়েছে আর রাতও হয়েছে, তো আমারও ঘুম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এবারে ঘুমিয়ে যাবে, কারণ দুপুরে রেস্ট নেওয়া হয়নি তো সেই জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা আর গুড নাইট।